যখনই বৃষ্টি হতো তার বাবা গাড়ি থামিয়ে পুরো 5 মিনিট চুপ করে বসে থাকতেন। কোথাও যেতে গিয়ে দেরি হলেও বাবার এসব নিয়ে চিন্তা ছিল না। বৃষ্টি শুরু হলেই তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে পার্কে রাখতেন আর স্টিয়ারিং এ হাত রেখে চুপচাপ বসে থাকতেন। পেছনে বসে সেই ছেলেটি আর তার বোন বিরক্ত হয়ে বলতো আবার শুরু হয়ে গেল। বাবা শুধু বলতেন আগে নিরাপত্তা, তারপর। একইভাবে তাদের মাও চুপচাপ বসে থাকতেন। তখন তারা এই কথাটার আসল মানে বুঝতে পারেনি, কিন্তু দুঃখিত কয়েক মাস পরেই ছেলেটির বাবা মারা যান। তবে একদিন সে তার মাকে গ্যারেজ পরিষ্কার করতে সাহায্য করছিল। তখন বাবার পুরনো ইউনিফর্মের পেছনে একটি ছোট্ট কাঠের বাক্স দেখতে পেয়ে সেটাকে বের করলো। বাক্সের ভেতর ছিল একটি মিলিটারি পুরস্কার আর বাবার হাতের লেখা একটি চিঠি। সেখানে প্রথম লাইনেই লেখা ছিল, তুমি যদি এটা পড়ে থাকো তাহলে জানবে আমি বাড়ি ফিরতে পেরেছিলাম। চিঠি পড়ে ছেলেটি জানতে পারলো আসল ঘটনা কি ছিল। কয়েক বছর আগের কথা, দেশের সীমান্ত এলাকায় এক রাতে তার বাবা নিজের সঙ্গীদের সাথে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। তেমন কোনো সমস্যা ছিল না, তিনখানা গাড়ি একসঙ্গে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বাবা সন্দেহজনক কিছু দেখে গাড়ি থামিয়ে দিলেন, মাত্র 5 মিনিটের জন্য। তবে সামনের গাড়িটা থামেনি। সেটা কোনো কিছু না দেখেই ব্যাস খানিকটা এগিয়ে যায়, আর তারপর এক বিকট শব্দে সবকিছু আলো হয়ে গেল। আসলে মাটির নিচে বোমা বারুদ লুকানো ছিল। বিস্ফোরণের ফলে সে গাড়িতে থাকা কেউ বাঁচতে পারেনি। তার বাবা গাড়িতে বসে শুধু ধোঁয়াগুলো দেখতে থাকলেন, আর সেই কারণেই তিনি বাড়ি ফেরার পরে থেকে বৃষ্টি হলেই চুপ করে বসে থাকতেন। তার সঙ্গীদের কথা মনে করতেন, যারা আর কখনো নিজের পরিবারের কাছে ফিরতে পারেনি। চিঠি পড়ে সে ছেলেটি বাবার বাক্সটা বন্ধ করে দিল। তারপর চোখের জল নিয়ে সে গাড়ির ভেতর চুপ করে গিয়ে বসলো। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর মনে মনে বলল, আমি সব বুঝতে পারলাম বাবা, সেদিনগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও।